আল্লাহ ডাক দিয়া বলেন ইবাদুর রহমান, আমি আল্লাহর প্রিয় বান্দা হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের বুকে বিনয়ী আর নম্র হয়ে চলে যারা। ও আমার ভাইরা বাবারা, কি নিয়ে আমি আর আপনি অহংকার করি? আমি বড় বক্তা হয়ে গেছি এই জন্য অহংকারের শেষ নাই। না না না, আমার এই বক্তাগিরি আমার কোনো, এটা আমার কোনো কর্তৃত্ব না, এটা আমার কোনো ক্রেডিট না, এটা তো নিয়ামত শুধুমাত্র একজনের পক্ষ থেকে। জোরে বলেন তিনি কে? আরে আল্লাহ যখন বান্দাকে নিয়ামত দেয়, বান্দার দায়িত্ব হলো নিয়ামত ভোগ করা আর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। বান্দা যদি আল্লাহর নিয়ামত ভোগ করে, যদি শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া ইল তাযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য এই ঘোষণা দিয়া দেওয়া হলো, আমি আল্লাহ যেই নিয়ামত দিয়েছি, নিয়ামত পাইয়া তোমাদের কাজ হলো শুকরিয়া আদায় করা। নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করো, জেনে নাও আমি আল্লাহ নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। কিন্তু জেনে নাও নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে যদি দুনিয়ার মধ্যে তুমি অহংকারী আর দম্ভকারী হয়ে যাও, অহংকার আর দম্ভ যারা করবে, আমি আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। তাহলে নিয়ামত পায়া কি করব? শুকরিয়া না অহংকার? জোরে বলেন, বিনয়ী হতে হবে না অহংকারী? নিয়ামত পায়া আল্লাহ বলছেন বিনয়ী হইতে, শুকরগুজার হইতে, আমরা হই অহংকারী। কেউ যদি নিয়ামত পেয়ে অহংকারী হয়, আল্লাহ নিয়ামত যেমন দিতে পারেন, নিয়ামত ছিনিয়ে নেওয়ার ক্ষমতা, শাস্তি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, বান্দা ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যদি কৃতজ্ঞ না হইয়া অহংকারী হও, আমি আল্লাহ নিয়ামত যেমন দিতে পারি, ক্ষমতা যেমন দিয়েছি, যেই ক্ষমতা পেয়ে অহংকার করেছো, যেই সম্পদ পেয়ে অহংকার করেছো, এই সম্পদ দিয়েই তোমারে ধ্বংস করতে পারি। আল্লাহ পারেন কি পারেন না?